পলিটিক্যাল সায়েন্স বলে পৃথিবীতে কোনো সাবজেক্ট ছিল না। পলিটিক্যাল সায়েন্স নিউ বিল্ডিং করা হচ্ছে, নতুন ভাবে বাইল্ড আপ করা হচ্ছে। আমি আগের দিন যেটা বলেছিলাম, এই সময় কিছু অ্যারিস্টটল, কয়েকজন সক্রেটিসের মতন কিছু মানুষ ছিল। তারা একটা ভাবনা চিন্তা করলো যে দিনের শেষে আমরা যেখানে থাকি তার নাম স্টেট, তাহলে স্টেটের উপর পড়াশোনা করতে হবে। তাহলে স্টেটকে জানতে গেলে স্টেটের উপর একটা সাবজেক্ট বানাতে হবে। অ্যাকচুয়ালি সাবজেক্টটার নাম হওয়া উচিত তো স্টেট সায়েন্স। দেখো, পলিটিক্যাল সায়েন্স তার বাংলা কি হচ্ছে? রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানটাকে তুই ইংরেজিতে করতা কি হচ্ছে? স্টেট সায়েন্স। তাহলে যে বিদ্যা পড়লে তুমি রাষ্ট্র সম্পর্কে জানবে তা হলো স্টেট সায়েন্স, এন্ড দ্যাট ইজ দ্য পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স যখন নতুন তৈরি হচ্ছে তখন তাদের চিন্তাটা কি ছিল যে সাবজেক্টটা কেমন হবে? তখন তারা বলেছিল এই সাবজেক্টটা হবে হচ্ছে নরমেটিভ। আমি আগের দিন তোমাদের নরমেটিভ পড়াতে গিয়ে বিশেষভাবে কয়েকটা কথা আমি বলবার চেষ্টা করেছি। নরমেটিভ, তারা নরমেটিভ সব থেকে বেশি গুরুত্ব দেয় আদর্শ, মোরালিটির উপর। The normative approach is based on the morality. বলছে পলিটিক্যাল সায়েন্স কেমন হবে, সাবজেক্টটা কেমন হবে? বলছে মোরালিটির উপর তৈরি করতে হবে। বলা হলো, আমি আগের দিন তোমাদের বুঝিয়েছি কি হওয়া উচিত বা কি উচিত। নরমেটিভ সবসময় এটা বলতে চায় কি করা উচিত। আমি এই কথাটা বলবার জন্য আগের ক্লাসে আলোচনা করেছি, নরমেটিভ হচ্ছে প্রেসক্রাইপটিভ, নট দ্য ডেসক্রাইপটিভ। What's the basic difference between prescribe and describe? You go to doctor chamber, তুমি বলো যে আমি অসুস্থ, আমার বুকে ব্যথা করছে। ডাক্তারবাবু কি গল্প লেগে যে তোমার বুকে এখানে যন্ত্রণা হচ্ছে? কোনো গল্প লেখে না। ডাক্তারবাবু কি করে? এই টেস্টগুলো করবে, এই মেডিসিনগুলো খাবে। দ্যাট ইজ কল্ড দ্য প্রেসক্রিপশন। ডাক্তারবাবু যদি সত্যি সত্যি গল্প লেখে তাহলে দ্যাট ইজ দ্য ডেসক্রিপশন। নরমেটিভ, দ্যাট ইজ দ্য প্রেসক্রাইপটিভ, নট দ্য ডেসক্রাইপটিভ। নরমেটিভ বলছে কি পড়ানো উচিত। মানে ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, ওয়ার্ল্ড ওয়ারে নরমেটিভ অ্যাপ্রোচ অনুযায়ী তারা বলবে যে ওয়ার্ল্ড ওয়ারটা কি করা উচিত আর অনুচিত। ইজ দ্য ওয়ার ইজ এথিক্যাল অর নন এথিক্যাল? তাদের কাছে প্রশ্নটা এই জায়গায়, তারা ফ্যাক্টের দিকে নজর দেয় না যে কি কারণে যুদ্ধ হলো। তাহলে আমরা বলতে চাই যে অ্যাকচুয়ালি নরমেটিভ যে পারসেপশনটা, সেই পারসেপশনটা হচ্ছে দ্য পারসেপশন অফ দ্য ভ্যালু অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ডস অফ কন্ডাক্ট, হোয়াট শুড বি রাদার দ্যান হোয়াট ইজ। কি হয় এর পরিবর্তে যখন কি হওয়া উচিত, কি হয় এর পরিবর্তে যখন কি হওয়া উচিত, এই মূল্যবোধ যখন তৈরি হয় তখন আমরা তাকে নরমেটিভ অ্যাপ্রোচেস বলছি। রাষ্ট্রবিজ্ঞান যবে তৈরি হচ্ছে তখন থেকে আদি ধারণা হচ্ছে এই নরমেটিভ অ্যাপ্রোচ। তোমরা যখন 5th সেমিস্টারে যাবে, যখন তোমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পড়বে, অ্যারিস্টটল পড়বে, প্লেটো পড়বে, বোদা পড়বে, হেগেল পড়বে, তখন দেখবে দে আর অল দ্য থিঙ্কার অফ নরমেটিভ অ্যাপ্রোচেস। তারা সবসময় বলেছে রাষ্ট্র কেমন হওয়া উচিত, স্বাধীনতা কেমন হওয়া উচিত, ইকুয়ালিটি कैसे होना चाहिए। ওরা সবসময় শুড বির ওপর জোর দিয়েছে, ঠিক আছে? ওরা কখনো ফ্যাক্টের উপর জোর দেয়নি।
তোমরা যখন ভবিষ্যতে পড়বে এটা মাথায় রাখবে যে তার কারণ তারা যে সময় পলিটিক্যাল থিওরি লিখছে সেই সময় পৃথিবীতে নর্মেটিভ অ্যাপ্রোচেসই ছিল, আর কোনো অ্যাপ্রোচেস ছিলই না। তাহলে তারা ফ্যাক্টটা লিখবে কোথা থেকে? আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? আমরা এখন পড়ে রয়েছি কোন যুগে? যে যুগে সবেমাত্র রাষ্ট্রবিজ্ঞানটা তৈরি হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের মডার্নাইজেশন হয়নি, রাষ্ট্রবিজ্ঞানের তো পরবর্তীকালে মডার্নাইজেশন হয়েছে। যে রাষ্ট্রবিজ্ঞান মানে শুধুমাত্র কি করতে হবে নয়, রাষ্ট্রবিজ্ঞান মানে কি হয়েছে তার ব্যাখ্যা দেওয়া। ঠিক আছে? তাহলে নরমেটিভ অ্যাপ্রোচ এর মূল কথাটা জানালাম। তোমাদের বই থেকে আজকে আমি দাগ দিয়ে দেবো, নোটটা কোনো তৈরি করার দরকার নেই, যা দাগ দেবো সেটাই পড়বে, এটাই নোট। তোমাদের এটাই অ্যাডভান্টেজ যে বই আছে, কোনো নোটস লেখার কোনো জায়গা নেই। ঠিক আছে?